তাহলে নিচে একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটা হচ্ছে ঘ নাম্বারে h ইকুয়াল টু আমাদের দেওয়া আছে x যেন x স্কয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমাদের x এর উপাদানগুলো বের করতে হবে, বা x এর মানগুলো বের করলে আমরা বুঝতে পারবো যে h এর উপাদানগুলো কি হবে। তাহলে x এর উপাদানগুলো বের করার জন্য আমরা কি করব, সমাধান করব। তাহলে কি, তাহলে সমাধান হচ্ছে যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2 দেওয়া আছে ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর বা করি, তাহলে আমরা লিখি অর, তাহলে x দ্বারা 2 কে গুণ করলে হলো 2x স্কয়ার। তার মানে যে রাশিকে গুণ করলে 2x স্কয়ার আসবে, আবার যোগ বিয়োগ করলে 3 আসবে, সেরকম দুটো রাশি আনতে হবে আমাদেরকে। মানে এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করলাম, 2x স্কয়ার আসবে, তাহলে এটাকে ভেঙে লিখতে হবে আমাদেরকে। যেটাকে আমরা বলি মিডল টার্ম ফ্যাক্টর করছি আমরা, এটাকে মানে যেমন 2x প্লাস x প্লাস 2, দেখেন এই দুইটা যোগ করলে 3x হয়, আবার এই দুইটা গুণ করলে 2x স্কয়ার হয়। এই রাশি আর এই রাশি, এই দুইটা রাশি ঠিক আছে, শুধু মাঝখানে পরিবর্তন হচ্ছে মিডল টার্ম। মানে মিডলে যে আছে তাকে আমরা টার্ম বললাম, টার্মে নিয়ে গেলাম। বা আমরা যদি এইখান থেকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি আমরা, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিয়ে, দুইটা রাশি থেকে x কমন নিয়ে, এখানে হবে x প্লাস 2 প্লাস এখান থেকে 1 কমন যায়, যেহেতু কোন রাশি কমন হয় দুইটাতে 1 কমন দিলে x প্লাস 2 হয়। তাহলে বা উভয় পক্ষ থেকে যদি আমরা x প্লাস 2 কমন নিই, আর এখান থেকে x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হয় আমরা লিখি এখানে দুইটা রাশি যেহেতু x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 2। আবার আমরা লিখতে পারছি অথবা অথবা এখানে আমরা লিখতে পারছি যে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এখানে x এর দুইটা মান পেয়েছি, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -1। সুতরাং আমাদের h এর যে উপাদান বা h রাশির যে উপাদানগুলো হবে, সেটার উপাদানগুলো হবে একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে -1। এটা হচ্ছে আমাদের